কোনো একদিন আমার লেজেন্ডারি প্রো প্লেয়ারদের নিয়ে করে দিই ম্যাচ স্টার্ট। বাট কিন্তু ল্যান্ডিং করার কিছুক্ষণ পরে এখান থেকে হালকা পাতলা লুট করে এনিমি মারার উদ্দেশ্যে লঞ্চ স্পিড মেরে বিমান শক্তির দিকে উড়াল দিলাম। উড়তে উড়তে গাছের ডালে বেঁধে আবার জায়গায় পড়ে গেলাম। তারপর দুঃখ ভরা মন নিয়ে আমরা বিমান শক্তিতে হেঁটে হেঁটে চলে আসলাম। তারপর সামনের দিকে একটা এনিমিটাকে হালকা পাতলা ড্যামেজ দিতেই এনিমিটা ভেঙে গেল। তারপর আমার কিছু সমস্যার কারণে আমি এখানে প্যাক করে বসেছিলাম। হঠাৎ করে এনিমি চাচারা এসে আমার পুরো 12টা বাজায় দেয়। তারপর প্রথমে ভাবছি আমি একটা, দুইটা, একটা, তিনটা, চারটা এনিমিতে মিলে আমাকে কিভাবে মারলো। এত কষ্ট আমরা কোথায় রাখবো, সেই দুঃখ সইতে না পারে আমাদের 1 নাম্বারও মারা গেছে। তারপর আমার লেজেন্ডারি প্রো প্লেয়ার মানে বট 4 নাম্বার দেখুন কি করে এখানে কিভাবে একদম বটের মতো মারা খায়। আর কি বলবো, দেখেন লেজেন্ডারি প্রো প্লেয়ার মানে বট প্লেয়ার। তারপর আমার লেজেন্ডারি আমার মামু প্রো প্লেয়ার মানে বট প্লেয়ার নক হওয়ার পরে একমাত্র আমার পুরো মামুই বেঁচে আছে। তারপর আর কি আমার লেজেন্ডারি মামু এখান থেকে আমাদেরকে রিভাইভ দেওয়ার পর ম্যাচের একেবারে লাস্টের ক্লিপটা আপনাদের দেখাই। এখানে আমার মামা বেঁচে আছে আর একটা এনিমি বেঁচে আছে। ম্যাচের লাস্টে এখানে আমরা কি ম্যাচটা ভুইয়ে আনতে পারি কি না, ফুল ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন। চলো ভাই দেখো আপনি কি করতে। আসসালামু আলাইকুম আমার ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারপর আমরা এখান থেকে রিভাইভ পাওয়ার পর আকাশ থেকে আবারও উড়ে উড়ে ল্যান্ডিং করে এখান থেকে আবারও হালকা পাতলা লুট করে এনিমি মারার উদ্দেশ্যে আবারও রওনা দিই। তারপর দেখি আমার 1 নাম্বার টিমমেটের কাছে একটা এনিমিটাকে হালকা পাতলা ড্যামেজ দিতেই ও মাত্র 2 গুলিতে এনিমি ডাউন। এরকম কিল আপনারা কে পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে কিলটাকে ক্লিয়ার দেওয়ার পর সামনে এখান থেকে ভালোভাবে লুট করে সামনের দিকে আগাতেই দেখি আমাদের 3 নাম্বারের কাছে একটা এনিমি। 3 নাম্বার দিকে ডাউন হয়ে গেছে। 3 নাম্বার আমাদের লেজেন্ডারি প্রো ডাউন হওয়ার পরে তারপর দেখি একটা এনিমি তার টিমমেটকে রিভাইভ দিয়ে ভেঙে যাচ্ছে। আর পিছন দিয়ে আমাকে হেল দেখুন কী বানিয়ে দিছে। আগে আমরা একটা সুপার মেডিকেট করে তারপরে চাচাকে দেখতেছি। তারপর এখান থেকে ভালোভাবে মেডিকেট করে ভেস লাগিয়ে তারপরে গুলওয়াল ফাটিয়ে বের হওয়ার পর এখন জোন অনেক কাটতেছে। তারপরে একটা মেডিকেট মারার পর দেখেই এক চাচি তার টিমমেটকে রিভাইভ দিয়ে ভেঙে যাচ্ছে। হালকা পাতলা ড্যামেজ দিতেই সে নক হয়ে গেছে। তারপর আমি যে আমার সবগুলো টিমমেট মারা গেছে কি আর বলবো। তারপর এখান থেকে এক এক করে সবাইকে রিভাইভ দেওয়ার পর আমিও জোনের দিকে রওনা করছি। তারপর এখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা জোনের ভিতরে চলে আসলাম। তারপর আমার 2 জন টিমমেট বলে আমাকে নিয়ে যাও। তারপর আমাদের 2 জন টিমমেটকে নিয়ে আমরা জোনের ভিতরে এনিমি মারার উদ্দেশ্যে চলে গেলাম। এখানে আসার পর দেখি একটা এনিমিকে আমি গাড়িতে ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। তারপর কোনো মধ্যে ড্যামেজ দিতেই আমার টিমমেট 3 নাম্বার তাকে নক করে দিল। এখান থেকে হালকা পাতলা কোনো লুট আছে কিনা দেখার পর আমরা আবারও এনিমি মারার উদ্দেশ্যে চলে গেলাম। আমি এখানে সবাইকে বললাম যদি ভুইয়া যদি করতে হয় তাহলে এখানে সবাই জোনটা কভার করো। তারপর নিচে দেখি এনিমি। তারপর দেখি এক চাচা হেঁটে হেঁটে আসতেছে, তাকে ফুল ড্যামেজ দিয়েছে, তা কোনো লাভ হলো না। তারপর দুঃখ ভরা মন নিয়ে সামনের দিকে আগাতেই দেখি একটা এনিমিকে ড্যামেজ দিতেই এনিমি নক হয়ে গেছে। তারপর ড্যামেজ দিতে না দিতে আরেকটা একেও ড্যামেজ দিতেই নক হয়ে গেছে। এখানে তো কিল আর কিল, এনিমিদের খালি ড্যামেজ দিচ্ছে আর এনিমি নক হচ্ছে। আর একটা চাচা আর ড্যামেজ দিতে গিয়ে চাচা নক হয়ে গেছে। তারপর কিলগুলো ক্লিয়ার দেওয়ার পর সামনে দেখি আরেক চাচাকে ড্যামেজ দিয়ে চাচা নক হয়ে গেছে। মনে ভুইয়ে আনার আশা নিয়ে আমরা সামনের দিকে আগাতে লাগলাম আরও এনিমিকে জয় বাংলা করার জন্য। তারপর দেখি এক চাচা
হেঁটে হেঁটে জোনের ভিতরে আসতেছে। চাচাকে ড্যামেজ দিলাম, তাতে কোনো লাভ হলো না। তারপর আমাদের কিলের দিকে লক্ষ্য করলে আমাদের 5টা কিল হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ড্যামেজ দিচ্ছি, কোনো লাভ হচ্ছে না। তারপর দেখি এক কাকুর গাড়ি ক্যারেক্টার নাই, তাকে ড্যামেজ দিতেই খাই ড্যামেজ লাগতেছে, ড্যামেজ দিতে আর ড্যামেজ লাগতেছে। তারপর টিম ওয়াইপ আউট। তারপর দেখি আরও একটা কিল, 7টা কিল হয়ে গেছে। ওখান থেকে একটা কিল, এখান থেকে একটা কিল, কিল আর কিল আর কিল। তারপর আর মাত্র 6টা এনিমি লাইভ আছে। এই ম্যাচটা কি ভুইয়া আনতে পারবো কি না মনে আরও আশা রেখে আরও ভালোভাবে লুট করে সামনের দিকে এনিমি খুঁজতে লাগলাম। তারপর এখান থেকে একবার ভাবতেছি গাড়ি নেবো কি নেবো না, গাড়ি নেবো কি নেবো না। তারপর গাড়ি চালাই। তারপর আমার টিমমেট বলল গাড়ির হেলথ নাই, এনিমিতে 2 গুলি মারলেই গাড়ি ফেটে যাবে, আমরা গাড়ি থেকে নেমে যাই। তারপর আমার টিমমেটের কথা মতো আমরা গাড়ি থেকে নেমে যাই। দেখতে দেখতে আর মাত্র 2টা এনিমি আছে, 2 ভার্সেস 2। মনে এবার আশা জাগলো, না এই ম্যাচটা বোধহয় ভুইয়া হবে। তারপরে এনিমি চাচা 2টা কোথায়, ওই যে গাড়ি নিয়ে হাজির হয়ে গেছে, এনিমির নাম নিতে না নিতে। তারপর আমরা গাড়িটাকে ফাটিয়ে এনিমি 2টাকে মারার উদ্দেশ্যে রাশে চলে যাই। গ্রেনেড দেখুন কিভাবে ওদেরকে অত্যাচার করতেছি, গ্রেনেড যা ছিল সবগুলো মেরেছি, যা যা আছে আরও মারতেছি। এরপরও যদি ভুইয়া না হয়, এত কষ্ট কোথায় রাখবো আমরা। তারপর আমাদের লেজেন্ডারি প্রো রাশে চলে যাই। রাশে যাওয়ার পর আমি এখান থেকে ড্যামেজ দিতেছি আর ড্যামেজ দিতেছি। তারপর আমিও রাশে চলে যাই টিমমেটকে ব্যাকআপ দিয়ে যাওয়ার উদ্দেশ্যে। বাহ, কিল করে নাও। আমি বললাম আমাকে দ্রুত রিভাইভ দাও, আমাকে দ্রুত রিভাইভ দাও। আমি তো একটা প্যাক করবো, সে প্যাক না করে আমাকে ক্লিয়ার দিয়ে দিল। সে মাইন্ড পাতাচ্ছে, দেখুন কি করে এই জায়গায় সে, আমাদের লেজেন্ডারি প্রো। ম্যাচের এই সে সিরিয়াস মোমেন্ট। আমাদের টিমমেট তো ভয় আছে ভুইয়া হবে কি না, আমিও চিন্তা আছে ভুইয়া হবে কি না, ভুইয়া। ফাইনালি আমাদের ভুইয়া হয়ে গেল। মাত্র 2 এসপিতে আমাদের টিমমেট ভুইয়া এনেছে। আসলেই আমাদেরকে মারাত্মক লেভেলের গেম প্লে দেখায় আমাদের ম্যাচটা ভুইয়া এনে দিল। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।